আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, কিন্তু প্রশ্ন একটাই, তা হচ্ছে আমাদের আকীদা কি সত্যিই বিশুদ্ধ? আকীদা হচ্ছে আল্লাহ, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং আখিরাতের প্রতি সঠিক ও দৃঢ় বিশ্বাস। এই আকীদা যদি ঠিক না থাকে তাহলে আমলের ইমারত থেকে না। আকীদা যদি ঠিক না থাকে তাহলে সব আমল বৃথা যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীককারীকে কখনো ক্ষমা করেন না। এই আয়াত আমাদেরকে সতর্ক করে দেয় যে আকীদার ব্যাপারে কোনো ছাড় নেই। হাদিসে কুদসি আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা কিয়ামতের দিন ওই আকাশ সমান গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হয়ে যায়, আর যদি সেই গুনাহের ভিতরে শিরক না থাকে, তাহলে আল্লাহ বলেন, আমিও ওই আকাশ সমান মাগফিরাত নিয়ে ওই বান্দার দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে, অংশীদার না করে মৃত্যুবরণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাওহীদই হচ্ছে মুক্তির মূল চাবিকাঠি। সমসাময়িক বাস্তবতা হচ্ছে আজ অনেকেই নিজের অজান্তেই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক বা অংশীদার বানাচ্ছে। যেমন কবরে বা মাজারে গিয়ে মৃত পীর বা অলির কাছে সাহায্য চাওয়া, অতিরিক্ত সম্মান প্রদর্শন করা, তাবিজ কবজ বা ঝাড়ফুঁকে অতিরিক্ত ভরসা করা, মানুষকে এমন ক্ষমতা দেওয়া বা এমন ক্ষমতাবান ভাবা যেন সে সব কিছু করতে পারে। আবার কেউ ভবিষ্যৎ জানার জন্য জ্যোতিষ বা গণকের দ্বারস্থ হচ্ছেন। এগুলো কোনো আমল নয়, এগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা। আল্লামা ইকবাল বলেন, ইয়াকিন মুহকাম আমল পে হাম মুহাব্বত ফাতিহে আলম जिहाद जिंदगानी में है ये मर्दों की शमशीरें। দৃঢ় বিশ্বাস, নিরবিচ্ছিন্ন শিরক মুক্ত আমলই এবং আল্লাহর প্রতি ভালোবাসাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সফলতা। এগুলোই হচ্ছে মুমিনের সংগ্রামের হাতিয়ার। তাই ফিরে আসুন বিশুদ্ধ আকীদার পথে, কারণ বিশুদ্ধ আকীদা, তাওহীদই হচ্ছে জান্নাতের প্রথম দরজা। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা পোষণ করার এবং ঈমানে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।